শিশুদের স্বর্গরাজ্য যেমন টগে ফান্ড ওয়ার্ল্ড, সেই সঙ্গে চিড়িয়াখানাও কিন্তু শিশুদের বড় একটি অংশ এখানে এসছেন। বিশেষ করে পশু পাখিদের সঙ্গে তারা পরিচিত হচ্ছেন এবং সব বয়সী মানুষই মূলত তাদের পরিবারের ছোট্ট সন্তানদেরকে নিয়ে এসছেন। নানান প্রজাতির যেহেতু এখানে প্রাণী রয়েছে তাদের সঙ্গে পরিচিত করা হচ্ছে। দেখছেন শিশুরা কাগজে কিংবা নানান সময় কার্টুনে যে পশু পাখিগুলো দেখে এসছে, তারা যখন জীবন্ত বা প্রাণবন্ত এই প্রাণীগুলো দেখছেন তখন তাদের মধ্যে চোখে মুখে আসলে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আজকে এই চিড়িয়াখানায় প্রায় 1 লাখের বেশি মানুষ সমাগম হয়েছে বলে আমাদেরকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং তারা বলছেন যে এই জায়গাতে যারা এসছেন তারা বেশ আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করছেন এবং সে সঙ্গে প্রত্যেকটি খাঁচার সামনেই পশু পাখির যে খাঁচাগুলো রয়েছে তার সামনে বড় সব বয়সী মানুষই কিন্তু ভিড় করছেন এবং ছোট্ট যে শিশু রয়েছেন তাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে কোন প্রজাতির সেই প্রাণীটি, কোন জায়গায় এই প্রাণী পাওয়া যায়। এই যে ছোট্ট ছোট্ট করে তাদেরকে প্রত্যেকটি প্রাণী সম্পর্কে তার অভিভাবকরা তার জানিয়ে দিচ্ছেন। এবং আপনি জানেন গতকালকে মূলত হাতির চাপায় একজন কিশোর মারা গিয়েছে এবং যার ফলে কিন্তু প্রত্যেকটি খাঁচার সামনে অধিক সাবধানতা অবলম্বন করা হচ্ছে যাতে করে নতুন কোনো বিপজ্জনক না হয়, নতুন কোনো দুঃখ যেন খারাপ খবর না আসে সেই কারণে। এবং যারা এসছেন শিশুরা যারা এসছেন অভিভাবকরা যারা এসছেন তারা বলছেন যে চিড়িয়াখানার সার্বিক যে পরিবেশ সেই পরিবেশ খানিকটা অবনতি হয়েছে এবং এত মানুষ আসার পরে এই পুরো যে পরিবেশ থাকা দরকার ছিল অর্থাৎ এই মানুষের জন্য বা এখানকার ধুলাবালির কারণে যারা শিশুরা এসছেন তাদের কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। ফলে এই বিষয়গুলো যেন কর্তৃপক্ষ নজর দেন সেই বিষয়টি বারবার সামনে আনা হয়েছে এবং নতুন নতুন পশু পাখি যেন আনা হয় সেই আবেদনও কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। আমরা চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামে আছেন আমাদের আরেক সহকর্মী জয়। চট্টগ্রামে মানুষ ঈদ উৎসবে কতটা বেরিয়েছেন এবং আপনি পতেঙ্গা পাড়ে সম্ভবত আছেন, সেখানে মানুষের উপস্থিতি কেমন দেখছেন জয়? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ আরেফিন শাকিল আপনাকে। আপনি যেমনটা ঢাকা চিড়িয়াখানার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা ছুটে এসেছি। দেখতে পাচ্ছেন দুপুর হচ্ছে, এখন সকাল থেকে যেমনটা পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে, দুপুর হতে না হতে আরও বেড়েছে। যখন একেবারে বিকেল হবে তখন আরও দর্শনার্থীদের ভিড় বাড়বে। গতকাল ঈদের দিনও যেমনটা বেড়েছে তেমনিভাবে আজকে ঈদের দ্বিতীয় দিন হচ্ছে। দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী এখানে ছুটে এসেছে। তো আমরা একটু দেখাতে চাচ্ছি এখানে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসে একমাত্র সমুদ্রের সাথে মিতালি করতে। দেখতে পাচ্ছেন কেউ স্পিড বোট চড়ে ঘুরছেন, আবার কেউ কিন্তু সমুদ্রের নোনা পানিতে শরীর ভেজাচ্ছেন। একই সাথে কেউ কেউ আবার সাঁতার কাটতে আমরা দেখছি, যেহেতু দুপুর হয়েছে তার কারণে সাঁতার কাটতে আমরা দেখছি। সব মিলিয়ে বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, ট্যুরিস্ট পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী তারাও সতর্ক অবস্থানে আছে, যেহেতু ঈদের 5ম দিন পর্যন্ত এখানে অনেকজন এখানে ছুটে আসবে। তো তার কারণে এখানে দর্শনার্থীরা যারা এখানে ছুটে আসবে তাদের যে নিরাপত্তা দিতে তারা কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী নয়ন বড়ুয়া, জয়, আরেফিন শাকিল এবং সহকর্মী হাসান ওয়ালি।